নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025 মানেই মঙ্গলের বছর। আর মঙ্গল নিয়ে আমি যা যা ভবিষ্যৎবাণী করেছিলাম প্রতিটা মিলে গেছে। বলেছিলাম ভূমিকম্প হবে, হয়ে গেছে, আবারও কিন্তু হবে। মঙ্গল রেট্রোমোশনে ছিল এবং এই রেট্রোমোশন ত্যাগ করে মঙ্গল কিন্তু 24শে ফেব্রুয়ারি সে কিন্তু একদম অ্যাক্টিভ অবস্থায় থাকবে, অর্থাৎ এই বক্রতা ত্যাগ করবে। আর মঙ্গলে বক্রতা অবস্থায় চারিদিকে অগ্নিকাণ্ড আমরা পাচ্ছি। কুম্ভ মেলা থেকে আরম্ভ করে বড় ট্রেন দুর্ঘটনা থেকে আরম্ভ করে আমাদের কলকাতায় বিভিন্ন জায়গায় বড় বড় দুর্ঘটনা থেকে অগ্নিকাণ্ড থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এমনকি ভূমি কারক গ্রহ মঙ্গল, যেটা আমরা আগে দেখতে পেতাম না, যে ফ্ল্যাট হেলে পড়েছে, ভেঙে যাচ্ছে, সেটাও কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি। আর এই মঙ্গল যখনই কিন্তু অ্যাক্টিভ অবস্থায় চলে আসবে, অর্থাৎ মঙ্গল কিন্তু পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশির ঘরে সে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে 24শে ফেব্রুয়ারি। এই সময়ের পর থেকে মঙ্গল কিন্তু আবারও কিন্তু দারুণভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে। আর 12টা রাশি কি ফল পেতে চলেছে সেটা নিয়ে আজকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির মঙ্গল হচ্ছে লগ্নপতি, অষ্টমপতি, এবং সেই মঙ্গল যেহেতু মিথুনে রয়েছে, চতুর্থ দৃষ্টি কন্যা রাশিকে দিচ্ছে এবং তার পাশাপাশি সপ্তম দৃষ্টি ধনু রাশিকে দিচ্ছে, অষ্টম দৃষ্টি মকর রাশিকে দিচ্ছে। যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কোনো ভ্রমণের যোগ কিন্তু তৈরি হবে। তবে তাদের জীবনে কিছু অর্থনৈতিক উন্নতির জায়গা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মক্ষেত্রেরও একটা পরিবর্তন বিশেষভাবে কিন্তু আমরা 24 তারিখের পর থেকে দেখতে পাবো। এই মঙ্গল যখনই কিন্তু মিথুন রাশিতে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, সেই বৃহস্পতি কিন্তু রয়েছে তারই কিন্তু দ্বাদশভাবে, অর্থাৎ বৃষ রাশির ঘরেতে। কাজেই মঙ্গল কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি সাপেক্ষে কিন্তু এই সময় অনেকটাই ভালো ফল দিয়ে থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উন্নতির আশা আমরা কিন্তু এই সময় পাবো। বাড়ি ভূমি সম্পত্তি হওয়ার যোগ এই সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রবলভাবে রয়েছে। যাদের লগ্নপতি মঙ্গল দুস্থানগত রয়েছে, পাপ পীড়িত অবস্থায় রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই মঙ্গলবার করে মা বগলা দেবীর পূজা করুন, হলুদ বস্ত্র পরুন, কাঁচা হলুদ খান। আসছে বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু মঙ্গল রয়েছে দ্বাদশপতি দ্বিতীয়ায়। সে কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার কথা বলাকে কিন্তু সংযত রাখতে হবে। ভুল কমিউনিকেশন হওয়ার জন্য কিন্তু ঝামেলা অশান্তি এগুলো কিন্তু বাড়তে থাকবে। তাছাড়াও আপনার ফুড হ্যাবিট কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। ননভেজ স্পাইসি ফুড খাওয়ার মানসিকতা প্রবল হবে, তার জন্য কিন্তু হেলথ কিন্তু আপনার প্রবলেম দেবে এবং প্রচুর অর্থ ব্যয় হবে। আপনার কিছু না কিছু কারণে কিন্তু এটা কিনবো ওটা কিনবো এই মানসিকতা তৈরি হবে। প্রচুর অর্থ কিন্তু আপনার জীবনে এই সময় ব্যয় হতে থাকবে। বৃষ রাশির জন্য আমি বলবো যে আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে ছোলা গুড় দিন এবং সেটা প্রসাদ হিসেবে মানুষের কাছে ডিস্ট্রিবিউট করুন। আসি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নের ওপরে একাদশপতি মঙ্গল চতুর্থভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা এই সময় পরীক্ষা দিচ্ছেন তাদেরকে বলবো মাথা ঠান্ডা করে মানে ধীর স্থিরতাভাবে কিন্তু আপনাদের লিখতে হবে, কারণ বেশি তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু সিলি মিস্টেক হয়ে যাবে।
সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ভূমি সম্পত্তি হওয়ার যোগ কিন্তু রয়েছে। তবে মায়ের শরীর স্বাস্থ্যটা এই সময় ডিস্টার্ব যাবে এবং মাকে নিয়ে হসপিটাল ঘরও কিন্তু হতে পারে এই সময়, সেদিক থেকে কিন্তু সজাগ থাকতে হবে। আর আপনাদেরকে বলে থাকবো যে আপনারা অবশ্যই কিন্তু প্রতি মঙ্গলবার দিন আপনারা কলা গাছে গিয়ে কিন্তু একটু হলুদের জল অবশ্যই দিয়ে আসুন। নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রের দ্বারা অবশ্যই আপনারা গাছে জল দিয়ে থাকুন। আসছি কর্কট রাশির। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চমপতি দশমপতি দ্বাদশ ভাবে, অর্থাৎ সন্তানকে নিয়ে এই সময় টেনশন বাড়বে, মানসিক জায়গাটা কিন্তু স্থিরতা রাখতে হবে। প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন অশান্তি বৃদ্ধি হবে, ব্রেকআপ হয়ে যাবে, 5-12 কানেকশন। এবং যারা কনসেপ্ট করে রয়েছেন, সন্তান সম্ভব রয়েছেন, মিসক্যারেজ হওয়ার কিন্তু কানেকশন রয়েছে, তাদের বলবো অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও কিন্তু দশম পতি যেহেতু আপনার দ্বাদশে, কর্মসূত্রে হয়তো দূরে যেতে পারেন বা বিদেশেও যারা চলে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার হয়ে থাকবে। কর্মসূত্রে যদি আপনারা বিদেশ যেতে পারেন এই সময়, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো প্রতি মঙ্গলবার দিন বোধে গরিব দুস্থ মানুষদের কিন্তু দান করুন, নিজের ঠাকুরকে পুজো দিন, দিয়ে সেটা কিন্তু গরিব দুস্থ মানুষকে দান করে দিন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু চতুর্থপতি নবমপতি একাদশে, ভীষণ ভালো। মায়ের বিষয় সম্পত্তি, অর্থ, ল্যান্ড, ভূমি আপনার পাওয়ার কিন্তু এই সময় যোগ রয়েছে। পিতা মাতার আশীর্বাদ প্রবলভাবে পাবেন এই সময়। এবং আপনি যেটা মনে করেছিলেন আপনার মনের মতন একটা ফ্ল্যাট কিনতে বা মনের মতন একটা বাড়ি কিনতে, অবশ্যই কিন্তু সেই সুযোগ আসবে। কাজে এই সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু কাজে লাগান। আপনাদেরকে বলবো প্রতি মঙ্গলবার আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে চলে যান এবং সেখানে কিন্তু কিছুটা সময় সেবা দিন। আপনার জীবনের প্রতিটা মনের কামনা অবশ্যই পূরণ হয়ে যাবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু তৃতীয় পতি এবং অষ্টম পতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু দশম ভাবে অবস্থান করছে। কর্মের কিন্তু একটা ডিস্টার্ব আপনারা এই সময় প্রবলভাবে পাবেন। কর্মচ্ছেদ হয়ে যেতে পারে, কর্মসূত্রে আপনার বিভিন্ন দূরে দূরে আপনাকে পাঠিয়ে দিতে পারে, ভ্রমণ করতে হবে প্রচণ্ডভাবে। এই সমস্যাগুলো কিন্তু এই সময় আপনারা ফেস করে থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। শরীরের খেয়াল রাখতে হবে, হেলথের বিশেষত পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে যেহেতু লগ্নে আপনার মঙ্গলের অ্যাসপেক্ট রয়েছে। এছাড়াও যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন বা চালান তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই হেলমেট পরবেন বা খুব জোরে কিন্তু গাড়ি কিন্তু আপনারা চালাবেন না। এই সময়টা কিন্তু যথেষ্ট 2.5 মাস আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের বলবো লাল রং বা গেরুয়া রং একদম ব্যবহার করবেন না। ইয়েলো কালার, পেস্তা গ্রিন কালার অবশ্যই ব্যবহার করুন এবং একটা গ্রিন কালারের কাপড়ের মধ্যে আপনারা মঙ্গলবার দিন কিছুটা মৌরি বেঁধে নিয়ে সেটা আপনাদের সাথে রাখুন, সেটা আপনাদের অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। আসছি তুলা রাশি। তুলা রাশির জন্য মঙ্গল দ্বিতীয় পতি, সপ্তম পতি নবমে, অর্থাৎ বিবাহ সূত্রে ভাগ্যের উন্নতি, শ্বশুরবাড়ি প্রপার্টি পেয়ে যেতে পারেন, অনেক উচ্চ বংশে বিয়ে হয়ে যেতে পারে। এই সময় যাদের বিয়ে এতদিন পর্যন্ত হচ্ছিল না অবশ্যই দেখাশুনো করুন আপনাদের ভাগ্যর উন্নতি। বা যারা তুলা লগ্নের ব্যবসা করেন বা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই 2.5 মাস যথেষ্ট একটা পজিটিভ টাইম কিন্তু থাকবেন। প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজিকে মেটে সিঁদুর দিন এবং নিজেরা অবশ্যই তিলক পড়ুন, অশ্বত্থ গাছে জল দিন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি অষ্টমে চলে গেছে, ষষ্ঠপতি অষ্টমে, লগ্নপতি অষ্টমে। এটা কিন্তু শারীরিক জায়গা থেকে বিশেষত স্পন্ডিলাইটিসের পেন, পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা এগুলো কিন্তু বৃদ্ধি হবে, বা রক্ত ঘটিত কোনো পীড়া, হাই প্রেশার বা বড় ফোড়া হয়ে যাওয়া, পুড়ে যাওয়া,
এই কানেকশনগুলো কিন্তু রয়েছে। সেদিক থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ল্যান্ড ভূমি সম্পত্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের যে জিনিসটা আপনার সেল হচ্ছিল না সেটা হয়তো সেল হয়ে যেতে পারে। যারা প্রমোটিং এ রয়েছেন বা যারা ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিছুটা কাজের ক্ষেত্রে কিন্তু বেনিফিট রেজাল্ট দেবে। আপনাদের বলবো নতুন কোনো তামার ঘটিতে অবশ্যই সেটার সার্ফ বা ডিটারজেন্ট দিয়ে মাজবেন না, তেঁতুল দিয়ে মাজবেন না, স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিতে পারেন। তাতে পূর্ণভাবে জল রেখে দেবেন এবং সেই জল সকালবেলা উঠে খালি পেটে কিন্তু সেবন করবেন। সেটা আপনাকে অনেকটা বেশি তরতাজা লাগবে। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু পঞ্চমপতি দ্বাদশপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু সপ্তমে গিয়ে বসে আছে। পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি, কোনো সমস্যা আসতে পারে আপনাদের জীবনে। এই সময় দাম্পত্য জীবনে হঠাৎ করে কোনো লিটিগেশন ঝামেলা কিন্তু চলে আসবে, ভুল বোঝাবুঝি হয়ে যাবে। সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে যারা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছেন, বিয়েটা হয়নি, তাদের বলবো বিয়ের কথাবার্তা কিন্তু এই সময় আপনারা এগোতে পারেন। তবে যেহেতু আপনাদের দ্বাদশপতি সপ্তমে রয়েছে, কাজেই দূর থেকে যদি দেখাশোনা করেন, দূরের কোনো মেয়ের সাথে যদি দেখাশোনা করেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো প্রতিদিন কাঁচা হলুদ খান, মঙ্গলবার করে হলুদ বস্ত্র পরুন, মুগ ডাল এক মুঠো হাতের মধ্যে নিয়ে 9 বার মাথার উপর দিয়ে ঘুরিয়ে পাখিদের কিন্তু খাইয়ে দেবেন। আসছি মকর রাশির চতুর্থপতি একাদশপতি, সে কিন্তু ষষ্ঠ স্থানে। অর্থাৎ বাড়ি নিয়ে, ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে যাদের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ছিল, তাদের কিন্তু এই সময় রিলিফ পাওয়ার কিন্তু টাইম চলে এসছে। বা যাদের এতদিন পর্যন্ত বাড়ি ফ্ল্যাট কিছু হচ্ছিল না, লোনের মাধ্যম দিয়ে কিন্তু সেটা হওয়ার কিন্তু যোগ রয়েছে। কাজেই মকর রাশির যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন ভূমি কিনতে, বাড়ি কিনতে বা ফ্ল্যাট কিনতে, এখনই কিন্তু সেটা চেষ্টা করুন। ভাইয়ের দ্বারা আপনার এই সময় কিন্তু জীবনে উন্নতি আসতে পারে। মায়ের হেল্পও কিন্তু আপনি এই সময় টাকা পয়সা বা ভূমি সম্পত্তি মায়ের নামে কিনতে পারেন বা মায়ের থেকেও কিন্তু আপনি হেল্প পেতে পারেন। আপনাদেরকে বলবো প্রতি মঙ্গলবার আপনারা একটি অশ্বত্থ গাছের নিচে গিয়ে কিছুটা গুড় কিন্তু গুঁড়ো করে দিয়ে দেবেন, 7 বার গাছটি প্রদক্ষিণ করবেন। আপনার যেটা মনের কামনা অবশ্যই সেটা বলবেন। আছে কুম্ভ রাশির দশমপতি তৃতীয়পতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু পঞ্চম ভাবে চলে গেছে। কর্মস্থান নিয়ে প্রচন্ড টেনশন, কর্মচ্ছেদ হয়ে যেতে পারে, নানা রকম দিকে আপনাকে প্রেসারে রাখতে পারে। এই সময় পেশেন্স হারালে চলবে না। রেগুলার মেডিটেশন করুন, লাল রং, গেরুয়া কালার এগুলো কিন্তু অ্যাভয়েড করুন। হাতে পলা থাকলে এই সময়টা খুলে রাখুন। কিছু না কিছু ভাবে কিন্তু আপনি ডিস্টার্ব পাবেন। রিলেশনগত জায়গা নিয়েও কিন্তু একটা ডিপ্রেশন, হতাশা, ভুল বোঝাবুঝি, অশান্তি, আইনত সমস্যা আসতে পারে এই সময়। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা প্রতি মঙ্গলবার বাড়ি থেকে বার হয়ে কুকুর, বিড়াল, গরু এই ধরনের প্রাণীদের অবশ্যই রুটি গুড় দিয়ে লাগিয়ে তাতে সেটা কিন্তু ভক্ষণ করান। বিশেষত গরুকে যদি আপনি খাওয়াতে পারেন ভীষণ ভালো হবে। শেষ যে রাশি সেটা হচ্ছে মীন রাশির কিন্তু চতুর্থ ভাবে মঙ্গল ভীষণ ভালো। দ্বিতীয়পতি নবমপতি চতুর্থে চলে গেছে। যারা স্টুডেন্ট রয়েছেন ভালো রেজাল্ট হওয়ার যোগ রয়েছে, অর্থ আসার যোগ রয়েছে, ভূমি সম্পত্তি হওয়ার যোগ রয়েছে। এবং এই সময়টা আপনারা কোনো কেনা বেচার ল্যান্ড ভূমি সম্পত্তিতেও ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা আপনার জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু দিয়ে থাকবে দ্বিতীয় ভাব মঙ্গল হওয়ার জন্য। আপনাদেরকে বলবো প্রতি মঙ্গলবার আপনারা রাস্তার যে পথ শিশুরা রয়েছে, নয় কমলা লেবু, না হলে পাকা পেঁপে বা লাল জাতীয় কোনো ফল, আপনারা সেই সব বাচ্চাদের দিন। অন্তত 3টে বাচ্চাকে প্রতি মঙ্গলবার দিন। দেখবেন আপনি যা যা চাইছেন সমস্তটাই আপনার জীবনে পূরণ করে দেবে এই মঙ্গল। অর্থাৎ মঙ্গলের এই ট্রানজিট কিছু মানুষের জন্য বেনিফিট রেজাল্ট দিচ্ছে,
আবার কিছু মানুষের জন্য ম্যালেফিক রেজাল্ট দিচ্ছে। মঙ্গল আপনার জন্মছকে কোন অবস্থানে রয়েছে, কোন স্টারে রয়েছে, কোন ভাবে রয়েছে, কোন পাদে রয়েছে, অর্থাৎ আমাদের 4 চরণে থাকে, সেটা কিসে পড়েছে, মঙ্গল আপনার অ্যান্টি ঘরে নেই তো, মঙ্গল আপনার ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে কানেকশন নেই তো, বদ বিপদ প্রতারিত নেই তো, অবশ্যই কিন্তু এই সময় একটা অ্যাস্ট্রোলজি কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে। যারা খুব সমস্যায় রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, তাদেরকে বলবো অবশ্যই নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। কারণ আপনারা জানেন বৈশালী সরকার মানেই কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি, অর্থাৎ যারা সমস্যা নিয়ে আসেন অবশ্যই সমস্যার সমাধান পান। যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না বা অ্যাব্রডে রয়েছেন, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে, সেখানে অবশ্যই যোগাযোগ করে নিন। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাতে 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। কিন্তু যেটা ভুলে যাচ্ছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের লাভ। প্রতিটা মানুষ কিন্তু সঠিক তথ্য পাবেন, অনেক টিপস পাবেন, রাশিফল জানতে পারবেন, জীবনকে গড়ে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটিকে শেয়ার করে দিতে হবে। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোডে চোখ রাখুন, বিশেষ অনুষ্ঠান থাকবে। দেখার জন্য চ্যানেলটিকে আজকে এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমি সুভাষ কর্মকার। আমার ছেলের জন্য 2002-এ আমি এসেছিলাম। ওনার এতে আমি প্রচণ্ডভাবে উপকার পেয়েছি, আমার ছেলে অনেক উন্নতি হয়েছে। সেই বিশ্বাসে আমি ফের আবার এসেছি আমার এক আত্মীয়র জন্য। এবং আপনারা যদি আসেন, আশা করি আপনারাও উপকৃত হবেন, এটুখানি আমি বলতে পারি। কারণ আমার ছেলে যে উন্নতি হয়েছে আমি আশা করতে পারি না, 200% মিলে গেছে। তো সেই আশাতেই আমার আত্মীয়র জন্য আমি এসেছি, আশা করি সেটাও হয়ে যাবে। বহু জায়গায় গিয়েছেন, হয়তো কাজ পাননি, ওনাকে বৈশাখীর কাছে এসে একবার আসুন, ডেফিনেটলি আপনারা ফলপ্রসূ হবেন, এটুকুনি আশা করতে পারি।